আসসালামু আলাইকুম। আমার ঘাসের জমিতে আমি সার বুনাইতে যাব, তার আগে সারগুলো একটু মাইপে নিতেছি। আজকে সার দেবো 2 পদের সার, ইউরিয়া সার আর ডিএসপি সার। এই 2 পদের সার মিলে আমি 10 কেজির পরিমাণের মতো সার দেবো। বেশি সার দিব না, কারণ ঘাসের জমিতে এখনো পানি আছে। যদি বেশি সার দেই ঘাসগুলো পচে যাইতে পারে, এই জন্য বেশি একটা সার দিব না। এখন যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমি লাগাবো, লাগানোর জন্য রাখছি। এই জন্য ঘাসগুলোর উপরে বেশি একটু যত্ন নিতেছি, যাতে ঘাসগুলো নষ্ট না হয়ে যায়। তার আগে সারগুলো একসাথে ভাজাইয়া তারপরে নিতেছি, যাতে আমি সারগুলো একসাথে বোনাইতে পারি। এই 2 পদের সারের সাথে আমি কিছু লাল সার দিতে চাইছিলাম, কিন্তু লাল সার দিলাম না, কারণ জমিতে যখন এখনো পানি রয়েছে এই জন্য লাল সারটা দিলাম না। শুধু ডিএসপি আর ইউরিয়া সার এই দুইটাই দিলাম। এখন আমাদের এখানে ঘাস নাই বললেই চলে। আর এখন যদি এই ঘাসগুলো না থাকে, তাহলে আমি যখন পানি টেনে যাবে, যখন আমি ঘাস লাগাবো, সেই কাটিং গুলো আমি পাবো না। এই জন্য এই ঘাসের উপরে একটু যত্ন বেশি নিতেছি, যাতে ঘাসগুলো সুন্দরভাবে থাকে। পানি যদিও আছে, পানি ঘাসগুলো যাতে নষ্ট না হয়ে যায়। গরু পালন করলে ঘাসগুলো রাখতেই হবে আমার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন যে জমিতে এখনো অনেক পানি আছে। এখন ঘাসগুলোতে আমি সার দিতেছি। এখন আমি জানি না যে ঘাসগুলো পয়সা যাবে নাকি ভালো থাকবে। 5-7 দিন পরেই আমি বুঝতে পারবো যে সার দিয়ে আমার উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে। আমি তো সারগুলো বুনাইলাম ভালোর জন্য, এখন খারাপও হয়ে যেতে পারে, কারণ এরকম পানির ভিতরে এরকম ঘাসে আমি কখনো সার বুনাই নাই। এই জন্য সঠিক এটির উপরে আমার অতটা আইডিয়া নাই। তবে এখন থেকে আইডিয়া হয়ে গেল। এখন যদি ভালো হয় তাই তো আলহামদুলিল্লাহ। এই জমিতে সার দেওয়ার মূল কারণ হচ্ছে এই ঘাসগুলো নষ্ট হয়ে যাইতেছে, লাল হয়ে যাইতেছে। আর যেহেতু এই ঘাসগুলোর উপরেই আমি নির্ভরশীল, যে আমি যখন পানি যাবে তখন এই ঘাসগুলো আমি লাগাবো, এই জন্য ঘাসগুলোতে আমি সার দিলাম। যদি ভালো হয় ঘাসগুলো। গরু পালন করলে কিংবা গরুর খামার থাকলে অনেক ধরনের কষ্ট করতে হয়। যারা আমার ভিডিও দেখেন কম বেশি অবশ্যই তারা জানেন যে কত ধরনের কষ্ট করতে হয়, কিংবা আমি কত ধরনের কষ্ট করি। গরুর খামার থাকলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না, এটা স্বাভাবিক। কষ্ট তো আপনার করতেই হবে। যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।